পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গ তো ভাসবে এমনটা নতুন আপডেটে জানতে পারা যাচ্ছে। আগামীকাল বিশেষ করে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 3টি জেলাতে রেড অ্যালার্ট জারি রয়েছে। কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে এই বৃষ্টিপাতের কারণ কি। একাধিক ঘূর্ণাবর্ত নয়, একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে প্রভাব বিস্তার করছে, যেটা প্রধানত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং লাগোয়া উত্তর পশ্চিম বাংলাদেশের দিকে, যার ফলে পরিস্থিতি খুবই খারাপের দিকে আসছে। অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে রাজস্থান থেকে মৌসুমি অক্ষরেখা, যেটা প্রধানত মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি অক্ষরেখা প্রধানত রাজস্থান থেকেই ভারতবর্ষের সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই রয়েছে আপডেট বিশেষ করে সিস্টেমের। এর জন্য বৃষ্টি কোথায় কেমন হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টি নতুন করে ফিরতে চলেছে। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে বিরাট কিছু বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আজকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা ছিল, তো রাতের দিকে সেরকম কিছু উল্লেখযোগ্য নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকেও বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, বিশেষ করে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী, ওপরের 5টি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে। প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা বেশি রয়েছে, হালকা থেকে মাঝারি। তার মধ্যে 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলো থেকে সম্ভাবনা বেশি। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে 4 তারিখ রাত থেকে, যেটা আপনাদের প্রথমেই বললাম, অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার রেড অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী, তার থেকেও 2-1 জায়গায় বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কুচবিহার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। এই রয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতি। তাই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস 4 তারিখ রাত থেকে 5 তারিখ পর্যন্ত। আমরা 5 তারিখের দিকেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখের পর 6 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে কি বৃষ্টি কমবে? 6 তারিখ সকাল পর্যন্ত সেরকম পরিস্থিতি চলবে। তারপর সকালের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমে যেতে পারে, এমনটা খবর রয়েছে। তাই সবথেকে বড় পূর্বাভাস 5 এবং 6 উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি। আর 5 তারিখ দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় হতে পারে? তার মধ্যে রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছু কিছু জায়গা হতে পারে। পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডে তো ভারী বৃষ্টি চলবেই। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিছুটা বৃষ্টি ফিরতে পারে। বাকি জেলাগুলোর দিকে 5 তারিখে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা কিন্তু হবে। 6 তারিখের দিকে বৃষ্টি কিন্তু আরও বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে, 24 পরগনা দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া 2 বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায়। অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টিটা হবে। আর ঝাড়খণ্ডে বেশ বৃষ্টির সম্ভাবনা আগামী 3 বা 4 দিন, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়বে। এটা রয়েছে সবথেকে বড় পাওনা। অন্যদিকে 6 তারিখের পর 7 তারিখের যা খবর রয়েছে, 7 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে, পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টি হবে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তো আপডেটটি ছিল এই পর্যন্তই, যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে চলেছে।